আসসালামু আলাইকুম। এই টিউটোরিয়ালে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে একটা সিমলেস প্যাটার্ন আমরা তৈরি করতে পারি। সিমলেস প্যাটার্ন তৈরির অনেকগুলো ধাপ আছে, অনেকগুলো প্রসেস আছে, কিন্তু এখানে আমি একটা সহজ পদ্ধতিতে সিমলেস প্যাটার্ন তৈরি করা শেখাচ্ছি। প্রথমে আমি আমার যেই শেপগুলা দিয়ে আমি আমার প্যাটার্নটা রেডি করব, সেই শেপগুলা ড্র করছি। আমি চেষ্টা করছি একটা ফ্লোরাল টাইপের একটা প্যাটার্ন। এটা একেবারে এক্সাম্পল একটা ডিজাইন, যেটা আপনারা ইন্সপিরেশন হিসেবে নেবেন এবং আপনাদের যা খুশি তা দিয়ে যে এই সেম প্রসেস ফলো করে আপনারা যা ইচ্ছা তা প্যাটার্ন বানাতে পারেন, ওইটাই মূলত দেখানোর চেষ্টা করছি। তো আমি এই ফ্লাওয়ারটা জাস্ট গ্রুপ করে নিলাম এবং গ্রুপ করে ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পর এটাতে যদি আপনারা চান এটা অন্য কালারও দিতে পারেন। আমি আপাতত এইটুকু দিয়েই একটা প্যাটার্ন রেডি করে দেখাচ্ছি। তো প্যাটার্নের জন্য আমরা ওই যে অবজেক্ট থেকে প্যাটার্ন থেকে ডিরেক্ট মেক প্যাটার্ন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো এখানে আপনারা চাইলে এভাবেই রাখতে পারেন, নয়তো এই যে গ্রিড টিড বিভিন্ন স্কেল স্পেসিং মানে সবকিছু কাস্টমাইজ করে নিজের মতো করে আপনারা এই যে প্রিভিউটা দেখাচ্ছে ওরা, ওই প্রিভিউ দেখে আপনারা আপনাদের প্যাটার্ন যেভাবে ভালো লাগে ওভাবে রেখে দেবেন। তো আমার কাছে মনে হচ্ছে এটাই ওকে, তো আমি ডান দিলাম। ডান দেওয়ার ওকে, ডান দেওয়ার পর আমি আমার প্যাটার্ন রেডি। আমি এখন আপনাদের করে অ্যাপ্লাই করে দেখাচ্ছি যে এই প্যাটার্নটা আমরা রেডি করলাম মাত্রই। তো প্যাটার্নটার জন্য আমি যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে মনে হচ্ছে ভালো লাগবে, তাই একটু ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। সেম জিনিসটাকে কপি আর পেস্ট করছি এটার উপরেই, যাতে আমি আমার প্যাটার্নটাকে ওই আমার শেপের মধ্যে অ্যাপ্লাই করতে পারি। তো প্যাটার্নটা ডিজাইন করার পর এখানে সোয়াচ প্যানেল আপনি পাবেন। সোয়াচ প্যানেল থেকে জাস্ট যে কোনো যে শেপে আপনি আপনার প্যাটার্নটা দিতে চান ওই শেপের জন্য মানে কালার সিলেক্ট যেভাবে করেন ওভাবে। এখন চাইলে আমরা এটাকে কাস্টমাইজ করতে পারবো। এটার জন্য আমরা সোয়াচ প্যানেল থেকে ডাবল ক্লিক করলাম প্যাটার্নের উপর এবং ওই প্যাটার্নটাকে আমরা কালার চেঞ্জ করতেছি। দেখেন কালারটা দুই জায়গাতেই চেঞ্জ হয়েছে। তো এই দুই জায়গাতেই আমরা এখানে যাই করি না কেন, এখন প্যাটার্নটাকে এডিট দুইটা মানে সব দিক থেকে এটা চেঞ্জ হয়ে যাবে যেখানে যেখানে আমি ওই প্যাটার্নটা অ্যাপ্লাই করছি। তাই আপনারা চাইলে এটাকে ডুপ্লিকেট করে করতে পারেন, যা যদি চান যে আপনি সব কালার গুলার ভেরিয়েশন রাখতে। ডুপ্লিকেটের জন্য নিচে আরো অপশন আছে, আমার সামনের ভিডিওতে আশা করি। এখন আমি একটু দেখাচ্ছি এটা। মানে আপনারা চাইলে কাস্টমাইজের সময় ওই একটা প্যাটার্ন আমি একটা অবজেক্টে ডিলিট করে একটা রেখে দেখাচ্ছি, যাতে এটাও বুঝতে পারেন যে সবকিছুই আপনি করতে পারেন ডাবল ক্লিকের পর। থ্যাংক ইউ।